বঙ্গভবনে সুইমিং পুল নির্মাণকে কেন্দ্র করে ইতিহাস ঐতিহ্যের অবমাননা, নকশা লঙ্ঘন এবং বিপুল আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্যমতে 2017 সালে তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের জন্য নির্মিত এই প্রকল্পে প্রাথমিক বরাদ্দ ছিল 8 কোটি টাকা। পরে তা বাড়িয়ে 20 কোটি টাকা করা হয়। নির্মাণ কাজ সম্পন্ন করার সময় ইতিহাস ঐতিহ্যের ধারক বঙ্গভবনের মূল নকশায় বিধি বহির্ভূত পরিবর্তন আনা হয়। সুইমিং পুল নির্মাণের জন্য বঙ্গভবনের পূর্ব অংশে একটি বাগান ধ্বংস করা হয়। নতুন করে তৈরি করা হয় জলাধারের পাশে পোশাক পরিবর্তনের জন্য 2টি কক্ষ এবং বারবিকিউ পার্টির জন্য তৈরি করা হয় আলাদা একটি স্থান। বঙ্গভবনের হিসাব বিভাগ সূত্রে জানা গেছে, প্রকল্প বাস্তবায়নে সম্পদ বড়ুয়া সিন্ডিকেটের মাধ্যমে প্রায় 12 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। বঙ্গভবনের কর্মচারীরা অভিযোগ করেছেন, প্রকল্পের সময় আর্থিক স্বচ্ছতার অভাব এবং প্রকল্প তদারকিতে অসদাচরণ লক্ষ্য করা গেছে। বঙ্গভবনের কর্মচারীরা জানান, সুইমিং পুল নির্মাণের পর থেকেই এটি তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং তার ঘনিষ্ঠ জনদের বিনোদনের জায়গায় পরিণত হয়। গভীর রাতে সেখানে মদের আসর বসত। সেখানে বিতর্কিত পুলিশ কর্মকর্তা ডিবি হারুনুর রশিদ সহ বিভিন্ন মডেল ও নায়িকাদের উপস্থিতি থাকত। বঙ্গভবনের মূল নকশা লঙ্ঘন ও ইতিহাসের অবমাননার ঘটনায় ব্যাপক সমালোচনা হলেও সংশ্লিষ্টদের কাছ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। সাবেক প্রেস সেক্রেটারি মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, এই প্রকল্পটি গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। এতে কোনো অনিয়ম হলে তার দায় তাদের।